বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো পঞ্চম শ্রেণীর মুনাফা অধ্যায় এর কিছু আমরা একটা ধারণা দেব। দেখো বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা হলে 900 টাকায় 3 বছরের মুনাফা কত হবে? তাই তো কথাটা। বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা হলে এই কথাটার অর্থ হলো 5%। কত পার্সেন্ট? 5%। কথার অর্থই হলো বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা। এটাকে বলা হয় মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। মুনাফার হার মানে বার্ষিক হলো 1 বছর, শতকরা মানে 100 টাকায় 1 বছরে মুনাফার হার 5 টাকা, মানে লাভ হবে 5 টাকা। মানে তুমি 100 টাকা বিনিয়োগ করলে, মানে 100 টাকা ব্যাংকে জমা রাখলে, 1 বছর পর তোমাকে ব্যাংক কয় টাকা এক্সট্রা দেবে? বেশি দেবে। কয় টাকা? 5 টাকা। এই যে 100 টাকা বিনিয়োগ করার পর 1 বছর পর যে তোমাকে ব্যাংক 5 টাকা বেশি দিল, এই বেশি টাকাটা কি? লাভ বা মুনাফা। মুনাফা কাকে বলে? মানে তুমি একটা নির্দিষ্ট টাকা ব্যাংকে রাখার পর এই টাকার পরে যে বেশি টাকাটা দিবে, ওই টাকাটাই হলো তোমার মুনাফা, তাই না? তাহলে বার্ষিক মানে 1 বছরের, শতকরা মানে 100 টাকায় বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা, মানে 100 টাকা 1 বছর পরে যে 5 টাকা হবে, এই 5 টাকাটা হলো মুনাফার হার। তাহলে 900 টাকায় 3 বছরের মুনাফা কত হবে? তাহলে তুমি তো এরকম এই দরে, এটা একটা রেট, এটা একটা দর। আমরা যখন মাছ কিনি না, তখন মাছ কেনার সময় বা ডাল কেনার সময় বা চাউল কেনার সময় তখন আমরা জিজ্ঞাসা করি, ভাই 1 কেজি চাউলের দাম কত? সে বলে 1 কেজি চাউলের দাম কথার কথা 35 টাকা। তখন আমরা যখন 2 কেজি চাল কিনি, তাহলে আমরা 2 কেজি চালের দাম কত হবে? 35 গুণ 2, 35 2 গুণে 70, তাই না কথাটা? যদি আমরা 3 কেজি চাউল কিনি, এটা কিন্তু একটা দর, এটা কিন্তু রেট। এটা কি রেট? 1 কেজি চালের দাম 35 টাকা, এটা একটা রেট। এই রেটে তুমি যত কেজি চাউল কিনবা তত দিয়ে কি করবা? গুণ দিবা, তাই না কথাটা? যদি আমি 8 কেজি চাউল কিনি, তাহলে আমি 35 এ 8 দিয়ে গুণ দিব। যদি আমি 20 কেজি চাউল কিনি, তাহলে আমি 35 এ 20 দিয়ে গুণ দিব। কারণ আমরা নির্ভর করতেছে কার উপর? এই রেটটার উপর। এটা একটা রেট। 100 টাকা, সরি 1 কেজি চাউলের দাম কত টাকা? 35 টাকা। এটা একটা রেট। এই রেটের উপর ভিত্তি করে আমি যত কেজি চাউল কিনুম, এই রেটটারে তত দ্বারা গুণ দিব। এটা একটা রেট। বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা। রেটটা হলো 100 টাকায় কি? 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। এটা হলো আসল। আসলে বলা হয় প্রিন্সিপাল। পি এক হলো সময় বা বছর, এন দ্বারা প্রকাশ করে। আর 5 হলো মুনাফা, তাকে আয় দ্বারা প্রকাশ করে, মানে ইন্টারেস্ট। এ দ্বারা প্রকাশ করে, আয় দ্বারা। তাহলে আসল, সময়, মুনাফা। 100 টাকায় 1 বছরে যে টাকাটা লাভ হয়, এটাকে বলা হয় মুনাফার হার, মানে দর। কারণ শতকরার দর মানে 100 টাকায় 100 টাকায় 1 বছরে যে টাকাটা তোমাকে লাভ দেওয়া হবে, তাকে কি বলা হয়? রেট বলা হয়, দর বলা হয়, তাই না? তাহলে আমার আজকের ব্যাংকের হিসাব কি? 5%। 5% কথার অর্থ হলো কত পার্সেন্ট? 5%। 5% কথার অর্থই হলো 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। এই রেট মোতাবেক, এই রেটকে সামনে রেখে আমি ব্যাংকে টাকা রাখলাম 900 টাকা। কত বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে 3 বছর এই 900 টাকা বিনিয়োগ করলে 3 বছর পর ব্যাংক আমাকে কয় টাকা মুনাফা দেবে? এবার বলো, এই 900 কি আসল মুনাফা না সময়? এই 900 টাকা কি আমার আসল মুনাফা না সময়? ভেরি গুড, এটা একটা আসল। এটা কোন ঘরে বসবে? পি এর ঘরে বসবে না এন এর ঘরে না আই এর ঘরে বসবে? থ্যাংক ইউ। এটা হলো পি এর ঘরে বসবে। এখন 9 বছর এই 3 কোন ঘরে বসবে? এন এর ঘরে বসবে না আই এর ঘরে বসবে? এন এর ঘরে বসবে। ভেরি গুড, তাই না? 900 টাকায় 3 বছর আমি কি নির্ণয় করব? আয় নির্ণয় করব, মুনাফা নির্ণয় করব। এই আমার কলাম। এই কলামটা তুমি বুঝলে তোমার অঙ্ক এমনি 50% কালেকশন হয়ে যাবে। তো আমি প্রথমেই লিখবো, এখন আমি নির্ণয় করব কি? আয় নির্ণয় করব। কি নির্ণয় করব? আয় নির্ণয় করব। মনে রাখবা, যে অপশনটা মানে যে কলামটা আমি নির্ণয় করব, সেই কলামটা আমি সবার শেষে লিখবো। কথাটা মনে থাকবো? কারণ এখানে আমার পদ আছে 3টা।
একটা হলো আসল, আর একটা সময়, আর হলো মুনাফা। এর মধ্যে আমি কি নির্ণয় করব? আমি মুনাফা নির্ণয় করব। কি নির্ণয় করব? মুনাফা। আমি যে কলামটা নির্ণয় করব সেই কলামটা আমি কি আমার বাক্যের সবার শেষে লিখব। তাহলে আমি 5 কতটা সবার শেষে লিখব। তাহলে আমি কি লিখব? আমি লিখব 5% মুনাফা। মুনাফায়, 5% মুনাফায় 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা? 5 টাকা। এটা আমার হেডিং যে 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা? 5 টাকা। তাহলে আমার 900 টাকায় 3 বছরের মুনাফায় আসতে হবে। তাহলে 100 টাকার পরে কি আমি 900 টাকায় আসতে পারবো? কি করতে হবে? Very good. এককে আসতে হবে। তাহলে আমি লিখব সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা। একেবারে অঙ্গ একটা শিল্প। তুমি নিজে তোমার নিজের ব্যক্তিগত চিন্তা করবা, তুমি নিজের একেবারে ব্যক্তিগত তুমি কি করতা। 100 টাকা বিনিয়োগ করলে তুমি যে টাকা লাভ করতাম, এবার তুমি 1 টাকা বিনিয়োগ করছো, তুমি কি সেম পরিমাণ লাভ করবে না বেশি করবে না কম করবা? কম। কেন? তোমার পুঁজি কমছে, তাই না? আমি যদি 100 স্টুডেন্ট পড়াতাম, তাহলে আমি যে টাকা ইনকাম করতাম, আমি একজন স্টুডেন্ট পড়াইলে কি আমি সে টাকা ইনকাম করতে পারবো? জি না। কেন? আমার স্টুডেন্ট কমছে, তাহলে আমার টাকা কমবে। কমলে জোরে বলো, কমলে বাঘ। বাঘ মানে নিচে, কমলে বাঘ। এই বাঘ মানে নিচে। কে নিচে যাবে? 100 নিচে যাবে। কারণ 100 নিচে আমি 1 লিখছি, তাই না? 100 নিচে, আর 5 তো এমনি উপরে, কারণ প্রত্যেকটা সংখ্যা একটি ভগ্নাংশ। 5 একটি ভগ্নাংশ, এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। এই কলামটাকে আমরা বুঝছি, লাইনটা বুঝছি। ও কি হলো, তুমি যে লাইনটা লিখবা ঠিক তার আগের লাইনটাকে ফলো করবা, অনুসরণ করবা। এবার আসো এককের পর আমি কত লিখবো? 900। তাহলে 900 টাকায় 1 বছরের মুনাফা। এবার মজার বিষয় হলো, আমি আগে আমার ব্যাংকে বিনিয়োগ করছিলাম 1 টাকা, এখন আমি বিনিয়োগ করছি কত টাকা? 900 টাকা। এখন কি টাকা বেশি করছি না কম করছি? বেশি। এখন বেশি টাকা বিনিয়োগ করলে আমার লাভ কি কম হবে না বেশি হবে? বেশি। বাড়লে গুণ। গুণ মানে উপরে। 900 উপরে চলে যাবে। ভেরি গুড। 5 তো আগে উপরে ছিলই, পাশাপাশি আর গুণ হবে 900, নিচে হলো 100 টাকা। ক্লিয়ার কথাটা? জি। এবার আসুন, তাহলে আমার 100 900 হয়ে গেল, এক কলাম ফিল আপ হয়ে গেল। এখন হইলো একের আমার 3 বানাতে হবে, তাই না? তাহলে একের একটা আছে, একের থেকে এককে আছে, এককের থেকে আমি 3 নেব, কোনো সমস্যা নাই। এখন আমি লিখবো 900 টাকায় 3 বছরের মুনাফা। এখন কি আমার মুনাফা বাড়বে না কমবে? 100% বাড়বে। কেন বাড়বে না? তুমি দেখো, আমি যখন কথার কথা 900 স্টুডেন্ট আমি 1 মাস পড়াইতাম, 1 মাস তোমাদেরকে আমি 1 মাস পড়াইলে যে টাকা আয় করব, তোমাদের আমি 3 মাস পড়াই, আয় কি আমার বেশি করব না কম করব? বেশি। কারণ বেশি সময় পড়বা, তাহলে বেশি টাকা দিবা না? আমি ব্যাংকে 1 বছরের জন্য রাখছিলাম, 1 বছরের জন্য রাখলে আমি এই টাকাটা পাই। আমি 1 বছরের মধ্যে আমি ব্যাংকে 3 বছরের জন্য রাখবো, তাহলে কি ব্যাংক আমাকে বেশি টাকা দিতে বাধ্য না? জি। বাড়লে কি হবে? গুণ। গুণ মানে উপরে। 5 গুণ 900 গুণ 3, নিচে কত? 100 টাকা। তাহলে হই তো গেল আমার এই কলামে 900 টাকায় 3 বছরের মুনাফা কত নির্ণয় করতে কইছে। তাহলে এখানে 900 অলরেডি 900 হয়ে গেছে গা, 3 অলরেডি 3 হয়ে গেছে গা। এখন যা হবে এটাই আমার আনসার। তাহলে আনসারটা কত? এখানে মুনাফার আনসারটা হলো 5 গুণ 900 গুণ 3 ভাগ কত? 100। কিন্তু মজার বিষয় হলো এটা আমার লগের আকারে প্রকাশ করা যায়, মানে একটা সমাধান আছে, কাটাকাটি আছে। দেখো এ শূন্য কাটা, এ শূন্য কাটা, কেমন হয় কি? 5 নং 45, 5 নং 45, 45 গুণ কত? 3 কত হয়েছে? দাঁড়াও আমি একটু গুণ করে নেই। কত? 5 নং 45, হ্যাঁ 45 গুণ যাবে কত দিয়ে? 3 দিয়ে। তাহলে কত হলো? 129, 129 টাকা, 129 টাকা। 3 5 15, 15 গুণ 9 এভাবে করতে পারো, 15 গুণ 9 ইকুয়াল টু 135 টাকা। আমি আবার দেখি 5 নং 45
45 গুণ হলো 3 ইজ ইকুয়াল টু 135 টাকা। তাহলে এর সমাধানটা কত? 35 টাকা। 135 টাকা। তাহলে আমরা কত লিখবো? 135 টাকা লিখবো। কথাটা ক্লিয়ার? তাহলে এর আনসারটা কত হলো? 135 টাকা। এবার দেখো, যদি আমরা অঙ্কটা একটু ঘুরিয়ে লিখি, হ্যাঁ এতটুকু জায়গা আমরা বুঝছি। এবার মজার বিষয় দেখো, আমরা পাইছি কত? মুনাফাটা পাইছি কত? তাহলে 5% রেটে 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা হলে 900 টাকায় 3 বছরের মুনাফা কত? 135 টাকা। এবার আসো, এই অঙ্কটা যদি আমি একটু ঘুরাইয়া ফিরাই লিখি, এখানে 900 টাকাও থাকুক, 3 থাকুক, 135ও থাকুক, আমি এই লাইনটা মোজাই নিলাম। এখন যদি এরকম হয়, এই কথার প্রশ্ন যদি এরকম হয় যে 900 টাকায় 3 বছরের মুনাফা 135 টাকা হলে মুনাফার হার নির্ণয় করো। কি করো? মুনাফার মানে দরটা তুমি নির্ণয় করো। দর কত? ব্যাংকে কয় টাকা দরে তোমাকে মুনাফা দেওয়া হলো, এই কথা নির্ণয় করো। কথার অর্থ হলো, দেখো যদি প্রশ্নটা এরকম থাকে, এটা কিন্তু 900, এটা কত? 900। যে 900, আমি আরেকটা মার্কার দিয়ে লিখি। দেখো যদি প্রশ্নটা এরকম হয়, 900 টাকায় কে 900 টাকায় 3 বছরের মুনাফা কত টাকা? 135 টাকা হলে মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার নির্ণয় করো বা কত, তাই না? আচ্ছা, আমি যদি বলি যে তোমার 5টা কলমের দাম 50 টাকা হলে কলমের দর কত? 5টা কলমের দাম যদি 50 টাকা হয়, আমি কত করে কলম কিনছি? তাহলে 5টা কলমের দাম যদি 50 টাকা হয়, 50-এ 5 দেওয়া, বাকি যেগুলো 10 টাকা, তাহলে প্রত্যেকটা কলমের দাম 10 টাকা। কথা মানে বুঝতে পারছি না? আমি যদি এখন বলি 3 কেজি আলু কিনছি 75 টাকা দরে, তখন আলুর দর কত? 3 কেজি আলু কিনছি 75 টাকা দরে। এবার বলো তো দেখি আলুর দর কত? তাহলে আমি আলু কিনছি কয় কেজি? কত টাকা দিয়ে কিনছি? 75 টাকা দিয়ে। তাহলে 75 টাকার আমি 3 দিয়ে ভাগ দিব, 3 25-এ 75। তাহলে আমার আলুর দর কত করে? কি এতটুকু কি আমাদের পারার কথা না? তাহলে পারি না কেন? হ্যাঁ, যে আমি যদি বলি তোমাকে 25 কেজি, সরি, আমি 3 কেজি আলু কিনলাম 75 টাকা দিয়ে। 3 কেজি আলু কয় টাকা দিয়ে কিনছি? তাহলে আলুর দর কত? তাহলে আমি মোট টাকারে যত কেজি কিনছি, মোট টাকারে আমি যত কেজি কিনছি তত দিয়ে ভাগ দিলে আমার কি আসবে? দর আসবে, তাই না? তাহলে এইখানেও সেম কথাটা। 900 টাকায় কত টাকায়? 900 টাকা আমি ব্যাংকে বিনিয়োগ করছি। বিনিয়োগ করলে 3 বছর পর ব্যাংক আমাকে কত টাকা দিল? 135 টাকা দিল। তাহলে আমি বললাম যে বলো তো দেখি, তাহলে আমার ব্যাংক আমাকে শতকরা কত টাকা দিচ্ছে, মানে প্রতি 100 টাকায় আমাকে কত টাকা দিচ্ছে, অথবা ব্যাংকের রেটটা কত ছিল, ব্যাংকের দর কত ছিল। তাহলে দর আসলে আমরা আমাদের মুনাফার দরটা কিরকম হয়? 100 টাকায় 1 বছরের মুনাফা কত, এটা তো দর। 100 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে এবার মজার বিষয়, এবার আমরা কি নির্ণয় করব? আমরা এবার কিন্তু মুনাফার গড়টাই নির্ণয় করবো না। 100 টাকা 1 বছরের মুনাফা কত, কি মুনাফা নির্ণয় করবো না? আর এর মধ্যে আমার হাতে আছে কি? আসল আছে, সময় আছে, মুনাফা আছে। মানে 900 টাকায় 3 বছরের মুনাফা 135 টাকা। কিন্তু আমি 125 টাকা এখন আমি সবার শেষে লিখবো, বাকি সবার শেষে লিখবো। কেন? আমি 100 টাকা 1 বছরের মুনাফা নির্ণয় করব। তাহলে আমার হেডিংটা কি রকম হবে? আমার হেডিংটা এরকম, 900 টাকায় 3 বছরের মুনাফা কত টাকা? 900 টাকায় 3 বছরের মুনাফা 135 টাকা। সুতরাং 900 টাকায় যদি 3 বছরের মুনাফা 125 টাকা, 900 দিকে আমার কোথায় আসতে হবে? 100-তে আসতে হবে না? 900 থেকে যদি আমি 100-তে আসি, আমাকে এখানে বরাবর 900-এর পরে 100 লিখবো না, আমি এককে আসি 100-তে আসবো? এককে আসছে, তাই না? তাহলে আমি এখন লিখবো 1 টাকায়, এটা কিন্তু আমি 3 লিখবো, 3 বছরের মুনাফা। যে সময় 900 টাকা আমি 3 বছরের জন্য বিনিয়োগ করে যে টাকা পাইছি, 1 টাকা বিনিয়োগ করলে কি 3 বছর পর আমাকে সেই টাকা দেবে? কম দিব না বেশি দিব? কমলে ভাগ, ভাগ মানে নিচে, 900 হবে নিচে, 100
35 হবে উপরে। কথাটা ক্লিয়ার? এবার আসো 900 পর আমি কত লিখবো? 100। তাহলে 100 টাকায় 3 বছরের মুনাফা। এখন বেশি হবে না কম হবে? বেশি হবে। কেন বেশি হবে? আমি আমার যে লাইনটা লিখবো ঠিক তার আগের লাইনটাকে ফলো করব। ওই সময় ছিল 1 টাকা বিনিয়োগ করছিলাম ব্যাংকে, কত টাকা? 1 টাকা। আজকে বিনিয়োগ করছি কত টাকা? 100 টাকা। এখন বিনিয়োগ বাড়ছে না কমছে? বাড়ছে। বিনিয়োগ বাড়লে আমার লাভ বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে গুণ। গুণ। 135 গুণ হবে কত? কত? 100। 100 নিচে হইব 900 টাকা। এখন দেখো মজার বিষয়, 900 কিন্তু 100 হয়ে গেছে। 900 কি 100 হয়ে গেছে। এখন আমার কাজ হলো 3 এর কি করা? 1 বানানো। 3 এর কি করা? 1 বানানো। এখন আমি লিখবো 100 টাকায় 1 বছরের মুনাফা। মজার বিষয়, আমি 100 টাকায় 3 বছর বিনিয়োগ করে আমাকে ব্যাংক যে টাকা মুনাফা দেবে, এখন 100 টাকা বিনিয়োগ করে 1 বছরে আমাকে কি মুনাফা আগের মতো দিবে না কম দিবে না বেশি দিবে? কম দিবে। কেন? বছর কমছে মুনাফা কমবে। কমলে ভাগ, কমলে ভাগ মানে নিচে। তাহলে আগে উপরে আছে কত? 135 গুণ 100 আর নিচে আছে কত? 900 গুণ 3, তাই না? এবার দেখো এ শূন্য কাটা, এ শূন্য কাটা। 135 তুমি একটা কাজ করো, 3 দিয়ে ভাগ দাও। 135 ভাগ যাবে 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দিলে আসলে 45। কত? 45। 3 45 135। এখন 9 দা 45 ভাগ দিলে 9 ওকে 9, 5 নং 45 সমান সমান 5 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা যদি 5 টাকা হয়, তাহলে কি শতকরা মুনাফার হার 5 টাকা না? জি জি। তাহলে আমি কি লিখবো? সুতরাং শতকরা বার্ষিক মুনাফার হার কত টাকা? 5 টাকা। এই কথাটার অর্থই হলো উত্তর 5%। বার্ষিক মানে 1 বছর, শতকরা মানে 100 টাকা 1 বছরের মুনাফা কত টাকা? 5 টাকা। মানে 900 টাকায় যদি 3 বছরের মুনাফা 135 টাকা হয়, তাহলে 100 টাকায় কি 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা হবে? 5 টাকা হবে। আমি কি আমার এই কলাম থেকে আমি এই কলামের মান বাইর করতে পারছি? জি। কি পারি নাই? জি। তাহলে 100 টাকা 1 বছরের মুনাফা 5 টাকা। এবার আসো, আমি তোমার এই 900 টাকা মজা নিলাম, আসল মজা নিলাম। এবার প্রশ্ন এরকম হবে না? বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা হলে কত টাকায় 3 বছরের মুনাফা এত টাকা হয়? কথা আমি বুঝতে পারছি না? এখন তুমি এই অঙ্কটা আমরা একটা অঙ্ক করে 6টা অঙ্ক করব। এই অঙ্কটা থেকে আমি আমার কয়টা অঙ্ক করব? 6টা। একবার আসল নির্ণয় করব, আর একবার সময় নির্ণয় করব, একবার মুনাফার হার নির্ণয় করব, হ্যাঁ, একবার মুনাফা আসল নির্ণয় করব। মানে বিভিন্ন আর কি, একটা অঙ্ক থেকে আমরা নির্ণয় করব। তাহলে আমরা পারতে সুবিধা দেব। আমরা তো এই কথাটা জানি, হ্যাঁ, আসলটা কত ছিল? 900। এবার এই কথার উপর ভিত্তি করে 900 নির্ণয় করে। কিভাবে 900 নির্ণয় করা যায়? যে আমি বললাম বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা হলে, অথবা 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা হলে কত টাকায়, কত মানে আসল কত হলে কত টাকায় 3 বছরের মুনাফা 135 টাকা হবে? কথা কি বুঝতে পারছি না? আমি প্রশ্নটা লিখি, সবাই আমার সাথে প্রশ্নটা লিখো। এই লাইনটার উপর ভিত্তি করি দেখো, সবাই আমার সাথে প্রশ্নটা লিখো। প্রশ্নটা হলো বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা হলে, এই 900 টাকার আর 900 টাকা থাকবে না। এখন হবে কত টাকায়? 900 টাকা আমরা 900 নির্ণয় করবো আর কি। এখন আমরা লিখবো কত টাকায়, কত টাকায় 3 বছরে মুনাফা কত টাকা ছিল না? 135 টাকা হবে, তাই না? তাহলে কত পার্সেন্ট মুনাফা হয়? 5% মুনাফা হয়। 5% মুনাফা কথার অর্থ কি? 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। এখন বলছে কত টাকায়
মানে কত টাকা হইলে 3 বছরে, কত বছরে 3 বছরে মুনাফা কত টাকা হবে 135 টাকা হবে। তাহলে আমার এখন কি বাইর করতে হইছে, এখন আসল বাইর করতে কইছে না, জি। কি বাহির করতে কইছে আসল, মানে তুমি আসল নির্ণয় করো। তাহলে এই কথাটা কিন্তু আমি এবার এভাবেই লিখবো যে 5% মুনাফা দিয়ে কমা দিব। এখন আমি নির্ণয় করব কি গো, আমি আর কি নির্ণয় করব, আমি আমার আসল নির্ণয় করব, এই কলামটা নির্ণয় করব। আমি যখন আসল নির্ণয় করব তাহলে মনে রাখবা যেটা আমরা নির্ণয় করব এটা আমি সবার শেষে লিখব, যেটা নির্ণয় করব আমি কি সবার তাহলে আমি 100 কথাটা আমি সবার শেষে লিখব। তাহলে 5% মুনাফায়, কথার অর্থ হলো 5 টাকা মুনাফায় 1 বছরে আসল 100 টাকা, যেটা আমি আসল নির্ণয় করব আসল শেষে লিখব। তা 5% মুনাফা কথার অর্থ হলো মুনাফা 5 টাকা হলে বা 5 টাকা মুনাফায় 5 টাকা মুনাফায় কত বছরে রে 1 বছরে কত আসল কত টাকা 100 টাকা। এই হেডিংটার উপর ভিত্তি করে আমি আসি নির্ণয় করব যে মুনাফা 135 টাকা হলে 3 বছরে আসল কত টাকা। তাহলে আসো আমরা এই কথার উপর ভিত্তি করে লিখি। এখন 5 থেকে আমার 135 আসতে হবে, তাই না? 5 থেকে 100, 5 থেকে কি বরাবর 135 আসবো নাকি 21 আসবো? এখন লিখবো সুতরাং 1 টাকা মুনাফায় 1 বছরে আসল। এবার মজার বিষয় দেখো, আগে ছিল 5 টাকা মুনাফায় 1 বছরে আসল 100 টাকা, মানে 1 বছরে আমি মুনাফা পাইতাম 5 টাকা যখন আমার আসল ছিল কত টাকা 100 টাকা। এখন আমি 1 বছরে মুনাফা পাই 1 টাকা, 1 বছরে মুনাফা পাই কত টাকা 1 টাকা। বা 1 টাকা মুনাফা হয় 1 বছরে, তাহলে কি আমার আসল কমছে না বাড়ছে? কেন কমছে? আগে আমার মুনাফা ছিল 5 টাকা মুনাফায় আর এখন হইছে 1 টাকা মুনাফায়। আগের মতোই সময় আছে, আগে ছিল 1 বছর এখনো আছে 1 বছর, সময় বাড়ছে না কমছে না, কিন্তু আমার মুনাফা কমছে, কারণ আগে মুনাফা ছিল 5 টাকা এখন মুনাফা হইলো 1 টাকা। মুনাফা কমছে তাহলে বুঝতে হবে আমার আসলও কমছে। মুনাফা তো এমনি এমনি কমে নাই, আসল কমছে ঠিকই তো মুনাফা কমছে, তাই না? আমার ইনকাম তো এমনি এমনি কমে নাই, স্টুডেন্ট কমছে বিধায় আমার ইনকাম কমছে, তাই না কথাটা? তাহলে কমলে ভাগ, ভাগ মানে নিচে, তাহলে উপরে যাইব 100, নিচে আসবে কত 5 টাকা। এখন 5 এর পরে আসবে 135, সুতরাং 135 টাকা মুনাফায় 1 বছরে আসল। আচ্ছা, আগে ছিল 1 বছর এখনো ছিল 1 বছর, বছরের পরিবর্তন হয় নাই, কিন্তু আগে ছিল মুনাফা 1 টাকা এখন হলো মুনাফা 135 টাকা, মুনাফা বাড়ছে কি বাড়ে নাই? 1 টাকা মুনাফার পরিবর্তন হয়েছে কত 135 টাকা মুনাফা, অনেক বাড়ছে না? তাহলে কি আমার পুঁজি বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে, পুঁজি বাড়ছে বিধায় তো আমার মুনাফা বাড়ছে। ব্যাংক তো আমাকে 125 টাকা এমনি এমনি দেয় নাই, অবশ্যই আমার বিনিয়োগ বাড়াইছি, এই বিনিয়োগ বাড়ানোর কারণে তো আমাকে আমার ব্যাংক লাভ বেশি দিতে বাধ্য, তাই না? তাহলে বাড়লে গুণ, গুণ মানে উপরে, তাহলে 100 গুণ 135, নিচে হবে কত 5। এবার আসো, তাহলে কিন্তু 5 কিন্তু অলরেডি 135 হয়ে গেছে গা। এখন আমার কাজ হলো 1 এর 3 বানানো, 1 এর 3 বানানো। এখানে 1 এর 3 বানানোর পরে এখানে যা হবে তাই আমার আসল, তাই আমার আসল। এখন আমি লিখবো 135 টাকা মুনাফায় 3 বছরে আসল। এখন একটু বোঝার বিষয়, আগে এবার দেখো আগেও ছিল 125 টাকা মুনাফা, এখনো 135 টাকাই মুনাফা, মুনাফা কিন্তু বাড়ছে না কমছে না, কিন্তু আগে 125 টাকা মুনাফা হইতাম আমি 1 বছরে, কিন্তু এখন 125 টাকা মুনাফা আমি 3 বছরে। এখন কি আমার আসল বাড়ছে না কমছে? বাড়ছে। জি না, বুদ্ধিটা তুমি হয় নাই। এবার দেখো মজার বিষয়, আমি 1 মাস পরাইয়া যদি আমি 15,000 টাকা ইনকাম করি, কথার কথা আমি 1 মাস পরে কত হাজার টাকা ইনকাম করছি 15,000 টাকা, এখন যদি আমি 3 মাস পরে সেম 15,000 টাকা ইনকাম করি, তাহলে কি আমার স্টুডেন্ট বাড়ছে না কমছে? কমছে, অবভিয়াসলি কমছে। আমি আবারও চিন্তা করো, 1 মাস পরাইয়া আমি স্টুডেন্ট থেকে ইনকাম করতাম কত টাকা 15,000 টাকা, যে জায়গাতে আমি 1 মাস পরাইয়া ইনকাম করতাম 15,000, এখন আমি 3 মাস পরাইয়া ইনকাম করি 15,000, অনেকে আমার স্টুডেন্ট ছাত্র থেকে বাড়ছে না কমছে? কমছে। অবশ্যই কমছে। কমছে দিকে তো অনেকদিন পড়ানোর পরেও আমি আমার আগের সময় ইনকাম করছি, তাহলে স্টুডেন্ট কমে গেছে, তাই না? তো
আগে আমি 1 বছরে ইনকাম করতাম এত টাকা, 135 টাকা। এখন আমি 3 বছরে ইনকাম করি 135 টাকা। বছর বাড়ছে কিন্তু আমার ইনকাম বাড়ছে না, তাহলে বোঝা গেছে আমার পুঁজি কমছে। কি কথাটা ক্লিয়ার? আমি তো আগেই বলছি অঙ্ক একটা শিল্প, তুমি নিজের সাথে চিন্তা করবা আমি কি বলতেছি, আমি কি করতেছি, তাই না কথাটা? এটা চিন্তা করো, চিন্তা করার বিষয়। যে আমি 1 বছরে ইনকাম করতাম 135, এখন আমি 3 বছরে ইনকাম করি 135। ওরে বাবারে, বছর বাড়ছে। হিসাব মতো 1 বছরে 125 টাকা ইনকাম করলে 3 বছর 135 গুণ 3 অনেক টাকা হওয়ার কথা, তাই না? হয়েছে তো না? আগে ছিল 135, এখন হলো 135। আগে করতাম 1 বছরে, অন করি 3 বছরে। বছর বাড়ছে কিন্তু আমার ইনকাম বাড়ছে না, তাহলে বোঝা গেছে আমার স্টুডেন্ট কমছে, তাই না? তাহলে আমার পুঁজি কমছে। কমলে ভাগ মানে, তাহলে 100 গুণ 135 5 গুণ 3। কথাটা ক্লিয়ার? এবার যা হবে, আমার কলামিত হয়ে গেছে 135 হওয়ার কথা, 135 হয়েছে, 3 হওয়ার কথা বছরের করে, বছর হয়েছে। এখন যা আছে এটা আসল, এটা কিন্তু সরি হ্যাঁ আসল, এটা কিন্তু আমার পি এর গড়, এটা আমার কিসের গড়? পি এর গড়, সরি আয়ের গড়, এটা আমার আয়ের গড়, মুনাফার গড়, এটা আমার আয়ের গড়। বর্তমানে এটা আমার আয়ের গড়, এটা কি আমার এন এর গড়, আর এটা আমার পি এর গড়, তাই না? এখন আমার মুনাফা 135 টাকা ছিল, মুনাফা 125 হয়ে গেল। বছর আমার 3 ছিল, বছর আমার 3 হয়ে গেল। এখন এখানে যা আসবে কাটছাট করে এটাই আমার আসল। আসল কাটাকাটি করি, 5 ওকে 5, 5 20 100, 5 20 100। আর 135 3 দিয়ে ভাগ দিলে কত আসে? 135 ভাগ যাবে কত দিয়ে? 3 দিয়ে, এই হলো 45। তাহলে এবার মজার বিষয় হলো দেখো, 45 2 গুণে 90 আর একটা শূন্য, 900 টাকা আসছে। কথাটা কি আমরা সবাই বুঝতে পারছি? যে 135 টাকা মুনাফা হলে 3 বছরে আসল 900 টাকা হয়। এখন আমি আসলের করে কত বসবে? 900 হবে। মজা লাগে নাই? তাইলে এই 100 মানে 5% মুনাফায় 900 টাকায় 3 বছরের মুনাফা 135 টাকা হয়। তাহলে আমরা কিন্তু আজকে 1 দিলে 3 পাখি মারছি। আমাদের মূল প্রশ্নটা ছিল বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা হলে 900 টাকায় 3 বছরের মুনাফা কত? আমরা বাইর করছি 900 টাকায় 3 বছরের মুনাফা 135 টাকা। এরপরে আমরা 900 টাকায় 3 বছরের মুনাফা 125 টাকা মুনাফার হার কত এটা আমরা বাইর করছি কত পার্সেন্ট? 5%। এবার আমরা আবার বাইর করছি 5% মুনাফায় 325 টাকা, 3 বছরে 325 টাকা মুনাফা হলে আসল কত আমরা নির্ণয় করছি 900 টাকা। আরো একটা অঙ্ক আছে, যদি এখানে বলা হয় সময় নির্ণয় করো, কি করো? সময় নির্ণয় করো। তাহলে দেখো, তাহলে সময় নির্ণয় করার প্রশ্নটা কিরকম হতো? প্রশ্নটা হয়তো এরকম, মনোযোগ, যে বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা হলে কত বছরে, কত বছরে 900 টাকার মুনাফা হয়, 900 টাকা, 900 টাকায় মুনাফা 135 টাকা হবে। কথাটা ক্লিয়ার? মানে বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকা হলে কত বছরে, মানে বছর নির্ণয় করতে গেছে, কি নির্ণয় করতে গেছে? বছর। মানে কত বছরে 900 টাকায় মুনাফা 125 টাকা হবে। তাহলে আসো আমরা এবার বছর নির্ণয় করি। কথাটা কিন্তু আমার একটাই কথা, 5% মুনাফা। কত পার্সেন্ট মুনাফা? 5%। এখন আমরা কি নির্ণয় করব? মুনাফা নির্ণয় করব। কি নির্ণয় করব? মুনাফা। তাহলে 5% মুনাফা, 100 টাকায় 5 টাকা মুনাফা হয় 1 বছরে। আমার কথাই অর্থ হলো, মজার বিষয় দেখো, আমরা 5% মুনাফা, এটা হলো পি, এটা হলো এন, এটা হলো আই। 5% মুনাফা ধরে 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। এখন নির্ণয় করতে গেছে 900 টাকায় কত বছরের মুনাফা 135 টাকা হয়। তাহলে আমার কি বার করতে গেছে? আমার কোন গড়টা নির্ণয় করতে গেছে? এন গড়টা নির্ণয় করতে বলা হয়েছে না? তাহলে যে গড়টা নির্ণয় করতে বলা হয় এই গড়টা আমরা সবাই শেষে লিখবো, তাই না কথাটা? তাহলে আমার এই যে
বছর কথাটা আমি সবার শেষে লিখবো। তাহলে বছর কথা যদি শেষে লিখি তাহলে আমার কথাটা কিভাবে হবে? 5% মুনাফা হয় 100 টাকায় 5 টাকা মুনাফা হয় এক বছরে। কারণ এক গেছে এখানে পিছনে, তাহলে আমি কি লিখবো? 5 টাকা মুনাফায় কথাটা তাহলে 100 টাকায় কত টাকা? 5 টাকা মুনাফা হয় কত বছরে রে? এক বছরে, তাই না? 100 টাকায় 5 টাকা মুনাফা হয় এক বছরে। তাহলে 100 আমার 900 করে দেব, আর 5 এর আমার 135 করে দেব। অনেক মনোযোগ। সুতরাং 1 টাকায় 5 টাকা মুনাফা হয়, এখন বাড়বে না কমবে? অনেক মনোযোগ, আগে অনেক ভালো খেয়াল করো। আগে পুঁজি আছিল আমার কত? 100 টাকা। 100 টাকা পুঁজি আমি 5 টাকা মুনাফা হইতাম। 100 টাকা পুঁজি আর কত টাকা মুনাফা হইতাম? 5 টাকা মুনাফা হইতাম আমি কত বছরে? এক বছরে। এখন আমার পুঁজি আছিল আগে 100 টাকা, এখন আমার পুঁজি কত? 1 টাকা। পুঁজি কমছে কিন্তু আমার রুজি কমে নাই। আগেও 5 টাকা মুনাফা, এখনো 5 টাকাই মুনাফা পাই। তাহলে এখন কি বছর সময় বেশি লাগছে না কম লাগছে? কম। না, কম লাগে নাই, বেশি লাগছে। কথার কথা, আমি 10 জন স্টুডেন্ট পড়াই। কতজন স্টুডেন্ট পড়াই? মনোযোগ। 10 জন স্টুডেন্ট যদি আমি পড়াই, একেবারে অনেক ভালো খেয়াল করো, 10 জন স্টুডেন্ট পড়াই, আমি 500 টাকা মাসে যদি পড়াই, তাহলে আমি 5000 টাকা ইনকাম করি না? 5000 ইনকাম করি না? আচ্ছা, এখন 10 জনের এটা আমি কয় মাসের বিবরণ দিয়েছি? আমি কিন্তু 1 মাসের বিবরণ দিয়েছি। কয় মাসের বিবরণ? 1 মাস। এখন কথা হলো আমার 10 জন স্টুডেন্টের বদলে আমি আমি 10 জন স্টুডেন্টের বদলে আমি একজন স্টুডেন্ট পড়াই। কতজন স্টুডেন্ট পড়াই? একজন স্টুডেন্ট পড়াই। আগে ছিল আমার স্টুডেন্ট 10 জন, কিন্তু আমার এখন স্টুডেন্ট কতজন? একজন। আগে আমি রুজি করতাম 5000, এখনো আমি রুজি করি 5000ই, কিন্তু স্টুডেন্ট পড়াই একজন। কি আমার বেশি সময় পড়ানো লাগবে না? 1 মাস পড়ালেই চলবো? বেশি সময় পড়াইতে হবে। কেন বেশি সময় পড়াইতে হবে? কারণ আমার স্টুডেন্ট কমছে। আমার স্টুডেন্ট কমছে। তো আগে পুঁজি ছিল 100, অন পুঁজি ছিল 1, স্টুডেন্ট কমে নাই? স্টুডেন্ট কমছে, কিন্তু রুজি আগের মতোই আছে। তাহলে বোঝা গেছে আমার অনেক দিন পড়ানো লাগবে। কি? অনেক দিন পড়াতে হবে। তাহলে অনেক দিন পড়াতে এটা কি হবে? গুণ হবে। গুণ হইলে 1 গুণ 100 বছর লাগবে, তাই না? 1 টাকা বিনিয়োগ করে যদি আমি 5 টাকা লাভ করতে চাই 5% রেটে, তাহলে আমার এই টাকাটা ব্যাংকে রাখতে হবে কত বছর? 100 বছর। এবার আসুন, 100 থেকে আমি যাবো 900। 900 টাকায় 5 টাকা মুনাফা হয়। আগে আমার বছর আসল ছিল কত? 1 টাকা। এখন আমার আসল কত? 900 টাকা। এখন আমার টাকা বাড়ছে, কিন্তু মুনাফাটা আমার আগে ছিল 5, এখন হলো 5। টাকা বাড়ছে কিন্তু মুনাফা বাড়ছে না। তাহলে কি বছর কমছে না বাড়ছে? কমছে। কেরে? আমার টাকা বাড়ছে কিন্তু মুনাফা বাড়ছে না। আমি তোমাকে বেশি টাকা দিছি কিন্তু মুনাফা কম দিছো, তাহলে আমি দিছি আপনাদের টাকাটা পরে দিনে নিয়ে পড়ছে না? কমলে বাঘ। তাহলে উপরে 100, এক দিলে যে কথা, না দিলে এক কথা, নিচে হলো 900 বছরে। ক্লিয়ার? তো 100 900 হয়ে গেছে। তো এখন আমার 5 এর কি করতে হবে? 135 করতে হবে। এবার আসো, 900 টাকায় 5 তো বরাবর 125 হবে না, এককে আসতে হবে। 900 টাকায় 1 টাকা মুনাফা হয়। আগে 900 টাকা বিনিয়োগ করে যাও 5 টাকা পাইতাম, অন 5 টাকা ও দেয় না। 900 টাকা বিনিয়োগ করে শুধু আমাকে 1 টাকা দিছে, তাহলে টাকা আরো কম দিছে। তাহলে কি সময় কি আরো কমবে না? কমলে ভাগ। ভাগ মানে নিচে 100, নিচে হইলো 900, গুণ হইলো 5 বছরে। এবার আসো, 900 টাকায় এখন 5 এর পর লিখবো 135 টাকা। আগে 900 টাকা বিনিয়োগ করার কারণে যাও 100 টাকা দিত, এখন 900 টাকা বিনিয়োগ করার কারণে আমার টাকা দিছে কত? 135 টাকা। টাকা বেশি দিছে না কম দিছে? টাকা কি বেশি আমাকে এমনি এমনি দিছে না বেশি সময় দেওয়ার কারণে দিছে? বাড়লে বাড়লে গুণ। গুণ মানে উপরে 100 গুণ 135, 900 গুণ হইলো 5 বছরে। ক্লিয়ার কথাটা? এবার যা হবে তাই আনসার, কারণ আমার ওই দেখো 900 হয়ে গেছে, 900 135 হয়ে গেছে, 135। এখন এখানে যা হবে এটা কলমটাতে বসবে। 135 5 ভাগ
27 27 9 দেওয়া দিলে 9 9 3 নং 27 3 বছরে উত্তর 3 বছরে আসে এই কলামটাতে 3 বছর তাইলে 900 টাকায় 325 টাকা মুনাফা হয় কত বছরে 3 বছরে তাহলে আমরা করলাম কি একটা অঙ্করে আমরা কয়ভাবে করলাম 3 বার 4টা ভাগ করলাম একবার আমরা মুনাফা নির্ণয় করলাম এরপরে আমরা মুনাফার হার নির্ণয় করলাম এরপরে আমরা কি করলাম আসল নির্ণয় করলাম এরপরে আমরা এই অঙ্ক থেকে আমরা কি নির্ণয় করলাম সময় নির্ণয় করলাম আমি আবারও বলি আমরা একটা লাইন থেকে 82% মুনাফার হার 5 টাকা হলে 900 টাকায় 3 বছরের মুনাফা কত এই অঙ্কটা থেকে আমরা একবার কি নির্ণয় করলাম মুনাফা কত নির্ণয় করলাম এরপরে আমরা কি করলাম মুনাফার হার নির্ণয় করলাম এরপরে আমরা কি করলাম আসল নির্ণয় করলাম সর্বলাস্ট আমরা কি করলাম সময় নির্ণয় করলাম তাহলে যদি আমরা এই কথাগুলো বুঝে থাকি তাহলে তোমাদের 8 পর্যন্ত আর মুনাফা অধ্যায় নিয়ে কোনো টেনশন করতে হবে না পারবো না আমরা সবাই ইনশাআল্লাহ